2025-এ যারা মাধ্যমিক দেবে সেকেন্ড ইউনিট টেস্টের 2-এর স্কুল বনগা হাই স্কুল 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো দেখো এমসিকিউবে। একটি অংশীদারি কারবারে 2 বন্ধুর লাভ্যাংশ সমান বলে দিয়েছে। প্রথম বন্ধু 800 টাকা 9 মাসে খাটে, দ্বিতীয় বন্ধুর 1200 টাকা কত মাস খাটে? অপশান আছে 15, 8, 6, কোনোটিই নয়। দেখো দুজনের লাভ্যাংশ সমান, তাহলে তাদের অনুপাত সমান হবে। তাহলে প্রথম বন্ধু 800 টাকা 9 মাসের জন্য, তাহলে দেখো 1-এর দাগের 1 দুজন বন্ধু আমি এ আর বি ধরলাম। তাহলে একজন 800 টাকা ক মাসের জন্য না 9 মাসের জন্য, দুজনের লাভ্যাংশ সমান, তাদের অনুপাত যদি সমান হবে আমি এখানে সমান করে দিলাম। দ্বিতীয় বন্ধুটার কত বলেছে? 1200 টাকা কত মাসের জন্য আমি বের করব। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 3 3 9, 3 4 12, 4 2 8, 3 2 6, তাহলে x সমান 6 মাস। অপশান হয়ে যাবে 6 মান্থ। অপশান দেখো সি এর অপশানটা, অপশান সি এখানে উত্তর হয়ে গেল। তারপর কি বলেছে? 9x² + 6x + a = 0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, তবে এর মান। দেখো যে নিরূপক ছিল, নিরূপকটা কি? এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, বুঝলে, একদম লাস্ট চ্যাপ্টার। b² - 4ac, তাই না? এইটা সমান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আর b² আমি তিনটেই বলে যাচ্ছি, 4ac > 0 হলে বাস্তব ও অসমান হবে। আর b² - 4ac < 0 হলে এটা কাল্পনিক হবে, মানে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আমার এইটা সমীকরণটা কি আছে বলো তো? 9x² + 6x + a = 0। তাহলে a বলতে 9, b বলতে 6 আর c বলতে a। আমাকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে b² বলতে 6² - 4a বলতে 9, 4a, c বলতে এখানে a, বুঝলে, এইটা সমান 0। তাহলে এই এইটা সমান 0, তাহলে মাইনাস পার্টটা ওদিকে গেল। তাহলে ওদিকে গেলে কি হবে? 4 লং 9 4 36 হয়ে যাবে। 36a, 6² মানে 36, 36 36, তাহলে কেটে যাবে। তাহলে a সমান কত হলো? 1। অপশান দেখো সি এর দাগের অপশান হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে? x ভ্যারিয়েশন y এবং z ভ্যারিয়েশন 1/y হলে এই a b c d এর মধ্যে কোন সম্পর্কটা? আগে সম্পর্কটা লিখি। x ভ্যারিয়েশন y, দেখো ভেদের নিয়মে কি? প্রথমে x সমান k1y, z সমান k2 × 1/y, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতেই হবে, অশূন্য ভেদ ধ্রুবক। এমসিকিউ তোমরা অ্যান্সার করলেই ঠিক হয়। আচ্ছা, এখানে সম্পর্ক। আচ্ছা, এই জায়গাটা থেকে ওয়াইকে আমি এরম করতে পারি, ওয়াই সমান k2/z, তাই না? এবার এই ওয়াইয়ের জায়গায় এই মানটা যদি বস করাই, x সমান k1, ওয়াইয়ের জায়গায় বসবো k2/z, বোঝা গেল? জেডটা এদিকে এসে যদি গুণ হয়, x × z সমান k1 k2, তাহলে x z এর গুণফল আসতেছে কি? ধ্রুবক, তাই না? অপশানে কি এরকম আছে? দেখো তো অপশান কি বলছে। অপশান বলছে x ভ্যারিয়েশন 1/z। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এর অপশানটা হয়ে যাবে। অপশান যেরম আছে আমি সেরমভাবে সাজাবো। এইটা দেখো, এই যে x সমান k1 k2 × 1/z, তাহলে এই পুরো ধ্রুবক আর সমান চিহ্নটা উঠে গিয়ে কি বসে? ভেদ চিহ্ন বসে। তাহলে 1/z,
এক্স ভ্যারিয়েশন 1/z, এইটা একের দাগের অপশানস আছে। দেখো অপশান এতে পেয়ে যাচ্ছ। এবার বলছে 3√2 সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। অঙ্কটা একটু করে দেখাই। কি বলেছে 4-এর দাগে সমবাহু, তাহলে একটা তুমি সমবাহু আগে ত্রিভুজ এঁকে ফেলি। চোখের আঞ্জাতে একটা তোমরা আঁকবে, এর নাম দিলাম ABC। অন্ত ব্যাসার্ধ মানে এর ভেতরে একটা বৃত্ত হবে, বুঝতে পারলে? ব্যাসার্ধ যদি কেন্দ্র এইটা হয়, ও যদি কেন্দ্র ধরি, ও কেন্দ্র থেকে না যে 3টে বিন্দুতে টাচ করেছে ওই বিন্দুর ওপরে লম্ব টানতে হবে, ওটাই হচ্ছে কি ওর ব্যাসার্ধ। তাহলে এইখানে যেখানে টাচ করছে এটা ABCD দিলাম, তাহলে OD বলে দেওয়া আছে 3√2। আচ্ছা, তোমরা ক্লাস 9-এ জেনেছো এটা। এই অন্তব্যাসার্ধ যদি এরকম হয়, অপর শীর্ষবিন্দু থেকে এইটা যদি যোগ করে দেওয়া হয় এই ও বিন্দুতে, তাহলে AO = OD এর অনুপাতটা 2:1 হয়। বোঝা গেল কি? তাহলে এই পাশটা উপরেরটা 2 আর নিচেরটা 1। সবসময় কোণের দিকে দেখো, এখানে কোণ উৎপন্ন হচ্ছে, কোণের দিকে বেশি থাকবে, আর যে রেখার সঙ্গে এসে লম্ব করছে এদিকে 1 থাকবে। এভাবে মনে রাখবে। এই 1-এর মান বলে দেওয়া আছে 3√2, বইয়ে বলে দেওয়া আছে, মানে এইখান থেকে এতটার মান বলে দেওয়া আছে। তাহলে 1-এর জন্য যদি এটা হয়, 2-এর জন্য দ্বিগুণ হবে, তাহলে এটা হবে 6√2। বোঝা গেল কি? এই দুটোকে যদি তুমি যোগ করো, যোগ করলে হবে 9√2। তাহলে কার মান? না এইটার মান হচ্ছে কি AD এর মান, মানে লম্ব। সোজা কথায় বলতে পারি সমবাহু ত্রিভুজের লম্ব পেলাম। সমবাহু ত্রিভুজের লম্বের সূত্র কি? √3/2 ইন্টু বাহু সমান, আমি এইটা লিখে দেব 9√2। তাহলে বাহু সমান 9√2 ইন্টু 2/√3। দেখো 9কে ভাঙলে 3, 9কে ভাঙলে 3 গুণিত 3, আর এটা হচ্ছে কি 2√2। এই নিচে যে √3 ছিল না, এই √3 কেটে এই 3 মানে এখানে √3 হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, √3 দুগুণে 6, 6। এটা সেমি হয়ে যাবে। অপশানের দিকে একবার খেয়াল করো। অপশান কোথায়? বিতে পেয়ে যাচ্ছ 6√2 সেমি। পরের কোশ্চেনটা বলেছে 5 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেমি হলে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 আর 3, এইটা যোগ করলে 8, এখানে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8। তাহলে বৃত্ত দুটি কেমনভাবে? তাহলে বৃত্ত দুটি দেখো পরস্পর বহিঃস্পর্শ করে আছে, একটা ছোট একটা বড় বৃত্ত। কেন্দ্রদ্বয় এখান থেকে এইটা, তাহলে এদিকে 5 হলে এদিকে 3, যোগ করলে 8 হবে। এবার তাদের স্পর্শক তুমি কোথায় আঁকতে পারবে? এই মাথায় একটা, আর এই মাথায় একটা, আর এই বরাবর একটা। তাহলে কটা হবে? 3টি হবে, কিন্তু অপশানে এইটা নেই। অপশানে তাহলে বলে দেওয়া আছে কোনোটি নয়। দেখো কোনোটি নয়, 1টি 2টি 4টি, কোনোটি নয়। তাহলে তোমাকে ডির দাগে চলে যেতে হবে, না কি? ডির দাগে চলে যেতে হবে। পরের কোশ্চেন কি আছে দেখো তো, দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। বক্রতলের অনুপাত দেওয়া আছে, সূত্র থেকে তুমি ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে বক্রতলের 4πr1² বাই 4πr2² সমান কত বলছে? 16/9 বলছে। তাহলে এটাকে দেখো হোল স্কোয়ার আকারে আমি একেবারে লিখলাম, 4/3 হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। তাহলে 4π কাটলো, তাহলে r1/r2 হোল স্কোয়ার হবে, আর এ পাশ থেকে হোল স্কোয়ার উঠে যাবে। তাহলে r1/r2 সমান 4/3। বুঝতে পারলে না কি বলো? আমি একটা লাইন স্টেপ জাম্প করলাম, এই হোল স্কোয়ারটা না দিয়ে একেবারে করলাম। তাহলে r1/r2 সমান 4:3।
এবার আয়তনের অনুপাত চেয়েছে। দেখো আয়তনের সূত্র কি, 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব। 4/3 পাই কেটে দাও, তাহলে r1 মানে কত, 4 কিউব ইজ টু এপাশে হয়ে যাবে 3 কিউব। 4 কিউব মানে 4 4 16, 16 4 বলো 64, আর 3 কিউব মানে 27। এইটা হয়ে যাচ্ছে উত্তর। অপশান তুমি পেয়ে যাবে এতে, অপশানে পেয়ে যাবে। দেখো এ অপশানে পেয়ে যাবে 64:27। একদম লাস্ট কি বলেছে আজকের আলোচনার 7 নম্বর কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। ভালো করে একবার বুঝিয়ে দিই, শীর্ষকোণটা 60 আর ভূমির ব্যাসার্ধ 14 সেমি বলছে। আগে একটা শঙ্কু আঁকি, বুঝলে? ফাইভ সিক্স সেভেন শঙ্কু হলো, এই কোণটা 60 বলে দেওয়া আছে। এইবার ব্যাসার্ধ বলেছে 14, তাহলে ব্যাস কত হবে, ডবল হয়ে যাবে নাকি গো? এ বি মাথায় দিলাম সি, তাহলে এটা 14 দুগুণে তাহলে কত হয়ে যাবে ব্যাস বলো তো? ব্যাস 14 গুণিত 2 28 সেমি হয়ে যাবে নাকি? দেখো আমরা কি জানি, এইটা যদি 60 ডিগ্রি হয়, তির্যক উচ্চতা তো এই পাশে দুটো, এইগুলোকে এল বলে, তির্যক উচ্চতা দুটো তো সমান হবে। আমরা তাহলে এটাকে বলতে পারি এ বি সি যে ত্রিভুজ উৎপন্ন করছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এসি সমান বিসি, তাহলে দূরবর্তী কোণ কি হয়, সমান হয়। তাহলে 180 থেকে এই শীর্ষকোণটা বাদ দিই যদি 60, তাহলে পড়ে থাকবে 120। এগুলো আমি আর লিখছি না, বুঝিয়ে দিচ্ছি। 120, তাহলে 120কে তুমি দুভাগ করে দাও সমানভাবে, 60 আর এদিকেও 60 হবে। তাহলে 60 60 60, তাহলে পুরো ত্রিভুজটাই হয়ে যাচ্ছে কি, সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু সমান। এই ব্যাস থেকে আমি বলে দেব এই তির্যক উচ্চতা কেন। ব্যাসার্ধ ছিল 14, ডবল করলে 28, যেহেতু সমবাহু বলেছি তাহলে এই এলগুলোর মানও কত, 28। বুঝতে পারলে? চেয়েছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। আর এর মান কত, আর এর মান 14, এল এর মান এখান থেকে পেলাম 28। তাহলে মান বস করে দাও, 22/7 গুণিত 14 গুণিত 28, 7 দুগানে 14, 22 দুগানে 44 গুণিত 28। এই ধরনের গুণগুলোকে কেমন করবে দেখো, যখন রিপিটেড সংখ্যা থাকবে 11, 22, 33, 44, এই ধরনের 4 4 5 5, ওটাকে নিচে রাখার চেষ্টা করবে। তাহলে 4 8 32, 2 হাতে রইল 3, 4 দুগানে 8, 8 8 3 যোগ করলে 11। এই একবার হলো, হ্যাঁ 4 দুগানে 8, 11 একবার হলো না, আর তোমায় গুণ করতে হবে না। এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে এই একই সংখ্যাকে পেছন দিক থেকে বসে যাও, এটাই হচ্ছে সুবিধা, একটু সময় বাঁচে। 3 2 1, তাহলে উত্তর হয়ে গেল 1232 বর্গ। এই কথাটা কিন্তু লিখতেই হবে, ওখানে সেমি বলেছে তাই বর্গ সেমি, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। অপশান কতর দিকে আছে দেখো, অপশান বিতে পেয়ে যাচ্ছ, অপশান বিতে পেয়ে যাচ্ছ 1232 বর্গ সেমি। বোঝা গেছে? আজকের আলোচনাটা এখানে থাক, এর পরের পার্ট 2-এর দাগে আসবে খুব শীঘ্রই। আর যারা আমার চ্যানেল দেখছো বা নতুন, ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও।